আজ আমরা দেখে নেব যে এক্সামে কিভাবে স্টোরি রাইটিং খুব সহজে লেখা যায়। যে আউটলাইনগুলি থাকবে সেই আউটলাইনগুলিকে কিভাবে ডেভেলপ করতে হয় আজকে কিন্তু আমরা সেটি দেখে নেব। দেখো, আউটলাইন্সগুলি পড়ি। আগে কোশ্চেনটি কি দেওয়া আছে, রাইট এ স্টোরি ইউজিং দ্য আউটলাইন। এই আউটলাইনগুলি দিয়ে একটি স্টোরি লেখো, গিভ আ সুইটেবল টাইটেল, এবং একটি টাইটেল লিখতে হবে স্টোরিটির। কি বলা হয়েছে আউটলাইনে, এ হাউস কট ফায়ার, একটি বাড়িতে আগুন ধরেছে। পিপল ট্রাই, লোকজন চেষ্টা করছিল, টু পুট আউট মানে নেভানোর, দ্য ফায়ার, আগুনটি নেভানোর চেষ্টা করছিল। উইথ বাকেট অফ ওয়াটার, বাকেটস কথার অর্থ বালতি বালতি জল ঢেলে, ওয়াটার মানে জল, স্যান্ড বালি ইত্যাদি ছিটিয়ে। দে ফেল, তারা ব্যর্থ হলো। ফায়ার স্প্রেড, আগুন ছড়িয়ে পড়ল। এ স্মল বয়, একটি ছোট্ট বালক, র্যান টু হিজ ফ্রেন্ড, তার বন্ধুর কাছে ছুটে গেল, হু হ্যাজ এ মোবাইল ফোন, যার কাছে মোবাইল ফোন ছিল। ফায়ার ব্রিগেডস অ্যারাইভস, ফায়ার ব্রিগেড আসলো। দ্য ফায়ার ইজ পুট আউট, আগুন নিবল। পিপল প্রেইজ, প্রশংসা করলো, দ্য বয়েস প্রেজেন্স অফ মাইন্ড, উপস্থিত বুদ্ধি। আগে আমাদের কিন্তু একটি টাইটেল লিখতে হবে এবং তারপরে আমাদেরকে গল্পটিকে লিখতে হবে। এই টাইটেলের জন্য কিন্তু এক্সামে 2 মার্কস থাকবে, লেখার জন্য 8 মার্কস থাকবে। তাহলে এই গল্পের আউটলাইন থেকে আমরা কি বুঝতে পারলাম, গল্পটির নাম কি দেওয়া যেতে পারে, যে একটা ছেলের উপস্থিত বুদ্ধির জন্যই কিন্তু সে আগুন কন্ট্রোলে আসলো, তাই আমরা গল্পের নাম দিতে পারি প্রেজেন্স অফ মাইন্ড, PRESENCE, প্রেজেন্স অফ, ফার্স্ট লেটারগুলি বড় হাতের ক্যাপিটালে দেবে, মাইন্ড। মন দিয়ে দেখো, তারপরে খাতায় নোট ডাউন করবে, তারপরে আউটলাইন দেখে নিজেই লেখার চেষ্টা করবে, দেখবে একদম সহজ বলে মনে হচ্ছে। তাহলে দেখো কিভাবে লিখতে হবে। আমরা এই গল্পগুলি লেখার ক্ষেত্রে যেটি দিয়ে শুরু করব সেটি হলো ওয়ান ডে, একদিন। অনেক আগেকার পৌরাণিক ঘটনা বা অনেক আগেকার কাহিনী লিখতে গেলে তখন ওয়ান্স আপন এ টাইম বা ওয়ান্স ব্যবহার করব, কিন্তু এই ধরনের বাস্তবধর্মী গল্পগুলি লেখার জন্য কিন্তু আমরা ওয়ান ডে ব্যবহার করব। তাহলে দেখো লিখছি ওয়ান ডে, একদিন। কি হলো, কোশ্চেনে লেখা আছে এ হাউস কট ফায়ার, একটা বাড়িতে আগুন লেগেছিল। তাহলে তাই লিখছি আমরা, এ হাউস কট, CAUGHT, কট ফায়ার। দেখো লেখার সময় তোমাকে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট যদি তুমি ঠিক লেখো, সবার প্রথমে সাবজেক্ট দ্য হাউস, কট হলো ভার্ব, আর ফায়ার হলো অবজেক্ট। এটি যদি তোমার মধ্যে থাকে লেখার মধ্যে, তাহলে জানবা তুমি একদম সঠিক সেন্টেন্স লিখছো। তাহলে কি হলো, ওয়ান ডে, একদিন, এ হাউস কট ফায়ার, বাড়িতে আগুন ধরল। এবার আমাদের যেহেতু গল্পটাকে বড় করতে হবে, তাই এর সাথে আমরা এক্সটেনশন করব, কিসের কারণে আগুন লাগলো। কারণে ইংরেজি হলো বিকজ অফ, বিকজ অফ মানে কারণে, ডিউ টু মানে কারণে, বিকজ অফ লিখলাম, বিকজ অফ কিসের থেকে লিখে দিলাম, শর্ট সার্কিট, SHORT, শর্ট সার্কিট, CIRCUIT, শর্ট সার্কিট থেকে আগুন লাগলো। কি আছে পয়েন্টে, পিপল ট্রাই টু পুট আউট দ্য ফায়ার, লোকজন আগুন নেভানোর চেষ্টা করলো। তার আগে আমরা আরেকটু গল্প বনিয়ে নেব যে এটা ছিল মাঝরাত, না হলে গল্পটি ভালো হবে না। ইট ওয়াজ মিডনাইট, এগুলি গল্প বোনাতে গেলে এইগুলি লিখতে হয়। এটি ছিল মিডনাইট, MID, মিড নাইট, NIGHT, তখন মাঝরাত। লোকজন সবাই ঘুমাচ্ছিল, ইংরেজি কি হবে, লোকজন পিপল, PEOPLE, পিপল। ওয়ার, WERE, ওয়ার। অল, সকলে। স্লিপিং, ঘুমাচ্ছিল, SL,
SLEEPING, স্লিপিং, তখন ইংরেজি দেন। পিপল ওয়ার অল স্লিপিং দেন, লোকজন তখন সবাই ঘুমাচ্ছিল। যে মুহূর্তে তারা খবরটি পেল, যে মুহূর্তে ইংরেজি কি অ্যাজ সুন অ্যাজ, কথার অর্থ যে মুহূর্তে। তারা লোকজনের পরিবর্তে আমরা লিখলাম তারা, দে। জানতে পাওয়ার আর ইংরেজি একটা ফ্রেজ মুখস্থ রাখবে, কেম টু নো, জানতে পেরেছিল। কি জানতে পেরেছিল? দ্য নিউজ, মানে খবরটি। এই খবরটি যখন জানতে পারলো যে আগুন লেগেছে, তারা কি করলো? তারা। ছুটে যাওয়ার ইংরেজি রাস্ট, RUSHED, রাস্ট, তারা ছুটে গেল। কোন দিকে? কোনো দিকে গেলে টু বসে, টু দ্য হাউস, বাড়িটার দিকে। কোন বাড়িটা? যে বাড়িটাতে আগুন লেগেছিল। হলো। তারা চেষ্টা করলো, দেখো পয়েন্টসে লেখা আছে পিপল ট্রাই, চেষ্টা করেছিল, টু পুট আউট দ্য ফায়ার উইথ বাকেটস অফ ওয়াটার, স্যান্ডস এটসেট্রা, এগুলি দিয়ে তারা আগুন নেভানোর চেষ্টা করলো। আমরা আর পিপল যেহেতু লিখে দিয়েছি তাই লিখব দে, তারা। ট্রাইড, চেষ্টা করেছিল, TRIED, ট্রাইড। আর মনে রাখবে স্টোরি রাইটিং কিন্তু সমস্তটাই পাস্ট টেন্সে লিখতে হয়। তারা চেষ্টা করেছিল, টু। নেভানোর ইংরেজি পুট আউট। কি নেভানোর? দ্য ফায়ার, আগুন। কিভাবে? পয়েন্টসে লেখা আছে উইথ বাকেটস, BUCKETS, বাকেটস অফ ওয়াটার, স্যান্ড এটসেট্রা। আমি কিন্তু আউটলাইনেই খেয়াল করেছি, আর মাঝে মাঝে গল্পটি বড় করার জন্য 2-1 লাইন করে অ্যাড করে দিতে হবে। তারপরে কি লেখা রয়েছে? যে দে ফেল, তারা ব্যর্থ হয়েছিল। তাহলে আমরা লিখব কিন্তু তারা ব্যর্থ হলো, কিন্তু ইংরেজি জানি আমরা বাট। তারা ফেল্ড, ব্যর্থ হলো, FAILED। কি করতে ব্যর্থ হলো? আগুন নেভাতে, টু পুট আউট দ্য ফায়ার, তারা আগুন নেভাতে ব্যর্থ হলো। কি হলো? আগুন, লেখা রয়েছে ফায়ার স্প্রেড, আগুন কি হলো? আগুন ছড়িয়ে পড়লো, ফায়ার স্প্রেড। তাহলে আমরা সেই লাইনটা লিখব, দ্য ফায়ার, আগুন। এই স্প্রেডের একটি ফ্রেজাল ভার্ব আছে, মনে রাখবে। ব্রেক আউট মানে আগুন ছড়িয়ে পড়া, আমরা তার পাস্ট টেন্স লিখব ব্রোক আউট, আগুন ছড়িয়ে পড়ল। দ্রুত ইংরেজি ভেরি ফাস্ট, দ্রুত আগুন ছড়িয়ে পড়ল। ঠিক সেই সময় লেখা আছে এ স্মল বয় রানস টু হিজ ফ্রেন্ড, ঠিক সেই সময় ইংরেজি অ্যাট দ্যাট টাইম, ওই সময়। অ্যাট দ্যাট টাইম, সেই সময়। এ স্মল বয়, পয়েন্টেই লেখা আছে একটি ছোট্ট ছেলে, স্মল বয়। যে, আমি একটু বড় করে দিচ্ছি এবার, হু স্টুড, যে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে কি করছিল? ওয়াচিং, WATCHING, ওয়াচিং দ্য ফায়ার, আগুন দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। সে দৌড়ে চলে গেল, র্যান মানে ছুটে গেল, টু হিজ ফ্রেন্ড, তার বন্ধুর কাছে। কোন বন্ধুর কাছে গেল? পয়েন্টেই আছে, কি রয়েছে পয়েন্টসে একবার দেখে নাও। হু হ্যাজ এ মোবাইল ফোন, আমরা খালি হ্যাজের পাস্ট টেন্স লিখব, হ্যাজের পাস্ট টেন্স হলো হ্যাড। হু হ্যাড এ মোবাইল, MOBILE, মোবাইল ফোন, যার কাছে একটি মোবাইল ফোন ছিল, সেই বন্ধুর কাছে সে ছুটে গেল। এইবার দেখো তারপরে কি বলছে, ফায়ার ব্রিগেডস অ্যারাইভস, ফায়ার ব্রিগেড আসলো, কিন্তু আমাদের লিখতে হবে যে বন্ধুর কাছ থেকে ফোন নিয়ে সে ফায়ার ব্রিগেডে ফোন করলো, তারপরে তো ফায়ার ব্রিগেড আসবে। তাহলে ওখানে যেখানে মিসিং লিঙ্ক থাকবে আমাদেরকে সেই মিসিং জায়গাটিকে পূরণ করতে হবে। টেকিং মানে নিয়ে,
দ্য ফোন, ফোনটি নিয়ে। কার কাছ থেকে? তার বন্ধুর থেকে। থেকে ইংরেজি ফ্রম, হিজ মানে তার, ফ্রম হিজ ফ্রেন্ড তার বন্ধুর কাছ থেকে নিয়ে। হি, সে। ফোন করার ইংরেজি কল্ড, আমরা জানি। হি কল্ড। কোথায় ফোন করলো? দ্য, প্রশ্নেই দেওয়া আছে ফায়ার ব্রিগেড, FIRE, ফায়ার ব্রিগেড, BRIGADE, ফায়ার ব্রিগেডে সে ফোন করলো। হলো। এইবার কিছু সময় পর, পর ইংরেজি আফটার, সাম টাইম, কিছু সময় পর। দ্য ফায়ার ব্রিগেডস, BRIGADE, ফায়ার ব্রিগেড। আসার ইংরেজি লেখাই আছে কোশ্চেনে, দেখে নাও আসার ইংরেজি কি লেখা আছে? অ্যারাইভস। আমরা তার পাস্ট টেন্স লিখব কি? অ্যারাইভড, ARRIVED, অ্যারাইভড। ফায়ার ব্রিগেডস আসলো অ্যান্ড শুরু করে দিল তাদের কাজ। শুরু করে দেওয়ার ইংরেজি আমরা জানি স্টার্টেড, STARTED। তাদের ইংরেজি দেয়ার। কাজ ইংরেজি ওয়ার্ক। তারা তাদের কাজ শুরু করে দিল। কিছু সময় পর, আফটার ফিউ মিনিটস, MINUTES, কিছু মিনিট পর। দ্য ফায়ার, আগুন। আসলো, আসার ইংরেজি কেম, আসলো। কন্ট্রোলের ইংরেজি লিখতে হবে নিয়ন্ত্রণে আসা, আন্ডার, কেম, আন্ডার, UNDER, আন্ডার। কন্ট্রোল, CONTROL, নিয়ন্ত্রণে আসলো। অ্যান্ড, এবং, একসাথে লিখে দিচ্ছি। এবং নিভে গেল, ওয়াজ পুট আউট, অর্থাৎ দ্য ফায়ার ওয়াজ পুট আউট অ্যাট লাস্ট, অবশেষে আগুন নিভে গেল। লোকজন কি করলো? পিপল প্রেইজড, PRAISED, প্রেইজড, প্রশংসা করতে লাগলো। দ্য বয়েজ, ছেলেটির। কিসের প্রশংসা? প্রেজেন্স, PRESENC, প্রেজেন্স অফ মাইন্ড, ছেলেটির প্রেজেন্স অফ মাইন্ড অর্থাৎ উপস্থিত বুদ্ধির সবাই প্রশংসা করতে শুরু করলো। দেখো যে কটি পয়েন্টস ছিল সেই পয়েন্টসগুলি দিয়েই কিন্তু সহজ সহজ সেন্টেন্স বানিয়ে যেখানে মিসিং ছিল সেই জায়গাটিতে একটা মিসিং লিঙ্ক তৈরি করতে হবে তোমাদেরকে, একটা গল্প বুনতে হবে। দেখো তাহলে পুরোটি কী লেখা হলো। গল্পের নাম আমরা দিলাম প্রেজেন্স অফ মাইন্ড। ওয়ান ডে, একদিন, এ হাউস, একটা বাড়ি, কট ফায়ার, তাতে আগুন লাগলো। কিসের কারণে? বিকজ অফ শর্ট সার্কিট। ইট ওয়াজ মিডনাইট, এটা ছিল মাঝরাত। পিপুল আর অল স্লিপিং দেন, তখন সমস্ত লোকজন ঘুমাচ্ছিল। অ্যাজ সুন অ্যাজ, যে মুহূর্তে, দে কেম টু নো দ্য নিউজ, খবরটি পেল, দে রাশড টু দ্য হাউস, তারা বাড়িটির দিকে সবাই রাশড, কথার অর্থ হন্তদন্ত হয়ে ছুটে গেল। দে ট্রাইড, তারা চেষ্টা করলো, টু পুট আউট দ্য ফায়ার উইথ বাকেটস অফ ওয়াটার, স্যান্ডস এটসেট্রা, বালতি বালতি জল, বালি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করলো। বাট দে ফেল্ড, তারা ব্যর্থ হলো। টু পুট আউট দ্য ফায়ার, আগুনটা নেভাতে। দ্য ফায়ার ব্রোক আউট, আগুন ছড়িয়ে পড়লো। ভেরি ফাস্ট, খুব দ্রুত। অ্যাট দ্যাট টাইম, ঠিক সেই সময়। এ বয়, একটি ছেলে। হু স্টুড ওয়াচিং দ্য ফায়ার, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুন দেখছিল। র্যান টু হিজ ফ্রেন্ড, তার বন্ধুর কাছে ছুটে গেল। হু হ্যাড এ মোবাইল ফোন, যার কাছে মোবাইল ফোন ছিল। টেকিং দ্য ফোন ফ্রম হিজ ফ্রেন্ড, বন্ধুর কাছ থেকে ফোনটি নিয়ে। হি কল্ড দ্য ফায়ার ব্রিগেড, সে ফায়ার ব্রিগেডে ফোন করলো। বড় কারোরই সেই কথাটা মাথায় আসেনি, যেটা একটি বাচ্চার মাথায় এসেছিল। আফটার সাম টাইম, কিছু সময় পর। দ্য ফায়ার ব্রিগেড অ্যারাইভ, ফায়ার ব্রিগেড আসলো। অ্যান্ড স্টার্টেড দেয়ার ওয়ার্ক, তাদের কাজ শুরু করে দিল।
আফটার ফিউ মিনিটস, কিছু সময় পর, দ্য ফায়ার কেম আন্ডার কন্ট্রোল, আগুন নিয়ন্ত্রণে চলে আসলো। অ্যান্ড ওয়াজ পুট আউট, নিভে গেল অ্যাট লাস্ট, অবশেষে। পিপল প্রেজ দ্য বয়েজ প্রেজেন্স অফ মাইন্ড, লোকজন উপস্থিত বুদ্ধির, ছেলেটির উপস্থিত বুদ্ধির প্রশংসা করতে শুরু করলো। এইভাবে কিন্তু আমাদেরকে আউটলাইন দেখে আমাদেরকে লিখতে হবে এবং একটি সুন্দর নামকরণ করতে হবে। এটি আমরা ভালোভাবে রপ্ত করতে গেলে একমাত্র উপায় প্র্যাকটিস করা। আর কিভাবে সেন্টেন্স প্যাটার্ন লিখতে হয় বলে দিলাম, সাবজেক্ট, তারপরে ভার্ব বসাবে, তারপরে অবজেক্ট বসাবে, তাহলে কিন্তু তোমার সেন্টেন্স কারেক্ট হবে।